আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তুই আছো কেমন? মুই আছি ঠিকঠাক। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। মগর বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। কা কি হইছে? না সেরকম কিছু না, ওই কাবিলা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ কা কাবিলার কি হইছে? ওই জ্বর ঠান্ডা লাগছে আর কি একটু। তো মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা সবসময় মোর দেখাশোনা করে, মোর লেগে ফলমূল আইনে দেয়, মোরে স্যুপ আইনে খাওয়ায়, অনেক কিছুই করে। কিন্তু মুই তো ওর লেগে কিছু করতে পারতেছি না, মোর দ্বারা টাকা পয়সাও নাই। তাই তুই আরে ফল ফ্রুট কিছু আজ না খাওয়া? আব্বা আপনি এগুলো কি বলতে আছেন? কাবিলার আম্মা তো কাবিলার দ্বারা টাকা পাঠাই, কিন্তু মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা মোর পিছিয়ে টাকা পয়সা খরচ করে, মোর সেবা যত্ন করে। তো এখন ওই অসুস্থ হয়েছে, মোর টাকা পয়সা খরচ করা উচিত না, ওর সেবা যত্ন করা উচিত না? হয়, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 200 টাকা পাঠাই দিতে আসি, কাবিলারে ফল ফ্রুট কিনে খাওয়া। মুই 200 টাকা দিয়ে তাহলে কি খাওয়াবো? এটা আপনি কি বললেন? লাগবে না, আপনার টাকা পাঠাতে হইবে না। সেতো কে? আপনি যদি মোরে টাকা পাঠান 2000 টাকা পাঠাইয়ে দিয়েন, না হলে পাঠানোর দরকারই নেই। আরে বেড়া, কাবিলার কি বিয়ে লাগছে? 2000 টাকা দিয়ে হরবে কি? আব্বা আপনার টাকা পাঠাইতে হইবে না। আচ্ছা ঠিক আছে, চেতিস না। আমি 1000 টাকা পাঠাই দিতে আসি, টাকা দিয়ে কাবিলারে ফল ফ্রুট যা যা খাইতে মন চাই ওইগুলা কিনে খাওয়া। আর তুই কি পড়ালেখা করো ঠিক মতো? ঠিকঠাক মতো করি। এই টাকা যা পাঠামু এই দিয়া কলাম আবার মাল মূল কিনে খাইস না। আব্বা আমি ফোন রাখলাম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমার ছেলে মাথায় কয়টা সেলাই পড়ছে তোমরা জানো? তোমরা তো একবার হাসপাতালে তাকে দেখতে যাও নাই। আঙ্কেল মোরা যাইতাম হসপিটালে তুর্যরে দেখতে, তুর্য তো মোদেরই বন্ধু, একসাথে পড়ালেখা করছি ইউনিভার্সিটিতে। কিন্তু ঝামেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমরা যদি হসপিটালে যাইতাম ঝামেলাটা আরও বাড়তে পারতো। আমরা ঝামেলাটা বাড়তে দিতে চাই নাই। আঙ্কেল আপনি যদি কেসটা না উঠাইয়া নেন তাহলে কাবিলার জীবনের অবস্থাটা কী হবে বুঝতে পারতেছেন? ছেলেটার পড়ালেখা করতে পারবে না, জেলেই পড়ে থাকতে হবে। দেখেন আঙ্কেল আপনারা ঢাকা শহরে থাকেন, মোরা ঢাকা শহরের বাইরে থেকে পড়ালেখা করতে আসছি। এখন এতটুকু কনসিডারেশন করে মোগরা যদি সাপোর্ট না দেন, মোরা স্টুডেন্ট মানুষ, মোরা কি ঢাকা শহরে থেকে পড়ালেখা করতে পারবো বলেন আঙ্কেল? ওই কাবিলা ভাইয়ের কারো সাপোর্ট লাগতো না, এটা করে দিকেন মামলা তুলবো। এই শিমুল মুই কথা বলতে আসি না, কথা বলছি। দেখেন ওরা পোলাপান মানুষ, টুকটাক ভুল করছে, ভবিষ্যতেও করবো। এখন আমরা সিনিয়ররা যদি বিষয়টারে না থামায়া উল্টা অগো উস্কাই দেই তাহলে তো ব্যাপারটা শেষ হইব না। এখন তুর্য আপনার ছেলে, কাবিলা আমার ছোট ভাই। আপনি যদি তুর্যরে উস্কাই দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিন্দায় দিই। গায়ে বুঝাইব। আরে ভাই, এই ছেলে, তোর ব্যবহার এই রকম আঙ্কেল না। তোর বাসা কোথায়? বাবার নাম কি? আঙ্কেল। তুমি জানো কোথায় দাঁড়ায় কথা বলতেছো? আঙ্কেল 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 ও বলছে না, ও ছোট মানুষ, ও মোদের থেকে অনেক ছোট আঙ্কেল, কিছু মনে করেন না আঙ্কেল। আঙ্কেল প্লিজ মুই আপনার কাছে রিকোয়েস্ট করতে আছি, আপনি কেসটা উঠাইয়ে নেন আঙ্কেল প্লিজ। কাবিলারে যেভাবে পারেন একটু বাইর করার ব্যবস্থা করে দেন আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল। না, আমি কেস উঠাবো না। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারায় গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তাইলে তো বিচার হয়ে গেল। হেতা গোটা হেতারা দেখুক, আমরাও পাইলে ভরে দিব। এই ছেলে, কি বললাম? কাকে ভরে দিবা? আমাকে ভরে দিবা? তুমি আমাকে চেনো? কার সামনে দাঁড়ায় কথা বলতেছো তুমি জানো? ধানমন্ডি থানা ওসি আমার বন্ধু, আমিও তোমার দেখে নেবো। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিই। না না আঙ্কেল ফোন দিন না আঙ্কেল। এই ছেলে যাবে না, দাও। আঙ্কেল না, ও বুঝেন আঙ্কেল বিষয়টা দেখ। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি বিকেলের মধ্যে পুলিশ আনছি, আঙ্কেল আমরা তারপর তোমার ব্যবস্থা ভুল দেখছি। বুঝে আপনার কাছে মাপ চাইতে কোনো ভুল নাই, আমি দেখছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।